সূর্য অস্ত যায় কিংবা সূর্য যখন ওঠে সকালবেলা, গ্রাম কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে। অবশেষে পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে, বালুচর বিচ ক্যাম্প। সঙ্গে দিয়ে দিয়েছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস, সবজি, ডাল, গলদা চিংড়ি, এদিকে চাটনি। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পাতিবুনিয়া। তোমার নাম কি বলো? আকরাম খান। আকাঙ্ক্ষা? আকরাম খান। আকরাম খা। 10 মাইল মোড়ের ওইখান থেকে ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি পাতিবুনিয়া ঘাট। আমরা যে রিসর্টে যাব সেই রিসর্ট যাওয়ার জন্য। দেখো কি সুন্দর ঝাউ গাছ দিয়ে চারিদিকটা কিন্তু আবদ্ধ। খাবার দাবার খাওয়ার জন্য কিংবা সন্ধেবেলা, দুপুরবেলা দারুণ সময় কিন্তু স্পেন্ড করা যাবে এই জায়গাটায়। হালকা হালকা শীতের সন্ধ্যা, আর সাথে পেয়ে গেছি আমরা এরকম বারবিকিউ। এটা কি মাছের জাল? এটা ইলিশ মাছ। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি দুজন থাকতে পারবো। এই হচ্ছে বড় সাইজের গলদা চিংড়ি। সবাইকে হাত নাড়িয়ে হাই করে দাও দেখি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায় অন্তর্গত নামখানা স্টেশনে। এই হচ্ছে নামখানা স্টেশন। এই বাইরে বেরিয়েই না এখানে সব টোটো এবং অটোর স্ট্যান্ড। এইখানে খালি মৌসুনি আইল্যান্ড এই সব জায়গায় কিন্তু এইখান থেকেই যেতে হয়। আজকে আমি যাব একটা খুবই সুন্দর গ্রাম্য পরিবেশ দেখতে, পাতিবুনিয়া ভিলেজ। ওইখানেও কিন্তু রিসর্ট আছে, ওইখানেও কিন্তু টাইম স্পেন্ড করা যায় খুব ভালোভাবে একটা দিন। তা আজকে তোমাদের দেখাবো যে মৌসুনি আইল্যান্ডের মতোই এরম পাতিবুনিয়া সি বিচের ধারে কত সুন্দরভাবে একটা দিন কাটাবো এবং গ্রাম্য পরিবেশ ঘুরে দেখবো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। রাস্তায় আসার পর আমরা টোটো পেয়ে গেছি 10 মাইল মোড় যাওয়ার জন্য। এইখান থেকে সময় কত লাগবে? 10 মাইল মোড় 18 কিলোমিটার রাস্তা। আচ্ছা, এখান থেকে 30 টাকা ভাড়া। 30 টাকা। কত? 30 টাকা। হ্যাঁ, এখান থেকে 30 টাকা ভাড়া। সামনেই যে রাস্তার মোড়টা দেখতে পাচ্ছ তোমরা, ওটাই হচ্ছে 10 মাইল মোড়। 10 মাইল মোড় থেকে আমাদের ঠিক এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে আসলেই এখানে আছে টোটো স্ট্যান্ড। ডাইরেক্ট পাতিবুনিয়া যাওয়ার জন্য কিন্তু ওখান থেকেও টোটো ছিল, 250 টাকা বলছিল, একদম রিজার্ভ করতে হবে। আমরা ভায়া হয়ে এসেছি, ফার্স্টে এসেছি 10 মাইল মোড়, আর এইখান থেকে দেখি ভাড়া কত নেয় একদম পাতিবুনিয়া ঘাট পর্যন্ত যাওয়া। পাতিবুনিয়া ঘাট পার করলে ওই পাশে মৌসুনি আইল্যান্ড, আর আমরা কিন্তু ঘাট পারাপার করবো না, আমরা এই পারেই থাকবো। আর এই জায়গাটা না খুব সুন্দর, একদম গ্রামের পরিবেশ। দেখো গ্রামের এইদিকে ছোট ছোট দোকান, ফলের দোকান, এই পাশে মিষ্টির দোকান আছে, আর একটু এগিয়ে গেলেই সামনে আছে টোটো স্ট্যান্ড। 10 মাইল মোড়ের ওইখান থেকে ফাইনালি আমরা টোটো পেয়ে গেছি পাতিবুনিয়া ঘাট। আমরা যে রিসর্টে যাব সেই রিসর্ট যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি এখন উঠে পড়েছি শম্ভুদার টোটোতে। এইখান থেকে একদম পাতিবুনিয়া যে ঘাট পর্যন্ত যাওয়ার যে টোটোগুলো পাওয়া যায় রিজার্ভ করতে হয়। শেয়ার যদি হয় তো যায়, নইলে রিজার্ভ করেই যেতে হয়। রিজার্ভে ওই দাম পড়ে তোমার 100 থেকে 120 টাকা। তা সময় কতক্ষণ লাগে দাদা? 15 থেকে 20 মিনিট সময় লাগে, মাত্র 15 থেকে 20 মিনিট। এখন আমরা যাচ্ছি পাতিবুনিয়া ঘাটের দিকে, আর যাচ্ছি একটা সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে। এই গ্রামের নামটা কি দাদা? শিবরামপুর। এই গ্রামটার নাম হচ্ছে 10 মাইল শিবরামপুর গ্রাম। এই জায়গা থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো কিংবা বকখালির সাইড থেকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো। অবশেষে পৌঁছে গেলাম আমাদের বে অফ বেঙ্গল রিভার বাউন্ডারির একদম সামনে। এখানে আসতে বেশ অনেকটা কিন্তু সময় লাগলো, এই কারণে রাস্তাঘাট খুবই খারাপ। এই সামনের রাস্তাটায় নামিয়ে দিয়েছে, এইখান থেকে আমাদের উঠে এইদিকে গেলেই আমাদের রিসর্টটা পড়বে। এইখানে দেখো গ্রামের কি ছোট্ট একটা সুন্দর দোকান, বাড়ির মধ্যেই করা। এইখানে জাল তৈরি করা হচ্ছে। এটা কদিন লাগে কাকু জালটা তৈরি করতে? পুরো 10 দিন। এটা কি মাছের জাল? এটা ইলিশ মাছ। ইলিশ মাছের জাল কিন্তু দেখো তৈরি হচ্ছে। এটা এইদিকে কি খড় সব রাখা আছে? ধানের গাদা। ধান তো কাটা শুরু হয়ে গেছে তাই না? উঠে গেছে। এখানে দেখো সব ধান মজুত করে রাখা। এগুলো কি ধান? দুধেশ্বর ধান। ধানের অনেক রকম ভাগ আছে, এক একটা ধান এক এক রকম। আর এদিকে দেখো সব তেঁতুল গাছ। এদিকে সামনেই হচ্ছে আমাদের বালুচর বিচ ক্যাম্পের গেট।
ক্যাম্পের বাইরেই সুন্দর বসার জায়গা, এবং ক্যাম্পের গেট থেকে বেরোনোর পরেই সুন্দর সমুদ্র সৈকত। তো এইখানে কিন্তু রাতের বেলাটা বেশ সুন্দর কিন্তু বসার জায়গা। এখান থেকে এন্ট্রি করার সাথে সাথেই এত সুন্দর মনোরম পরিবেশ লাগবে, দারুণ কিন্তু ভেতরটা। দেখো কি সুন্দর ঝাউ গাছ দিয়ে চারিদিকটা কিন্তু আবদ্ধ করার পরেই এরম কিন্তু ওপরে দুটো ছাউনি দেওয়া জায়গা করে দেওয়া আছে। আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি ওপরটা। খাওয়ার জন্য কিংবা সন্ধেবেলা দুপুরবেলা দারুণ সময় কিন্তু স্পেন্ড করা যাবে এই জায়গাটায়। কাঠের সুন্দর টেবিল করে দেওয়া, আর এইদিকে যে বেঞ্চ মতো করে দেওয়া আছে সম্পূর্ণটা কিন্তু বাঁশের চটা দিয়ে কিন্তু তৈরি করা। দারুণভাবে কিন্তু জায়গাটা তৈরি করা হয়েছে। আর উপরের যে ছাউনি সম্পূর্ণ কিন্তু এই ধানের যে খড়, এই খড় দিয়ে কিন্তু এই ছাউনি করা। উপরে যে জায়গাটা দেখাচ্ছি এইখানেও কিন্তু থাকা যায়। দেখো কি সুন্দর, পুরো হচ্ছে গ্রাম্য পরিবেশের মধ্যে আছি। দারুণ। রুমটা এখনও রেডি নেই, সেই কারণে তোমাদের দেখাতে পারলাম না। এই রুমের বাইরেই না সুন্দর এরকম একটা ব্যালকনি মতো করে দেওয়া। আর দেখো মনে হচ্ছে না গ্রামের মধ্যে একদম চলে এসেছি। দারুণ সুন্দর। এই ক্যাম্পের নাম হচ্ছে বালুচর বিচ ক্যাম্প। আর ক্যাম্পে প্রবেশের সাথে সাথেই পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্কস, একটা করে ডাব, বেশ মিষ্টি। এই ক্যাম্পটা এমন একটা জায়গায় অবস্থিত না, চারিদিকটা এই পাশে কিন্তু গ্রাম। এত সুন্দর লাগছে গ্রামটা দেখতে, দারুণ লাগছে না, ছোট্টর মধ্যে দারুণ লাগবে। আমি দেখাচ্ছি তোমাদের, এই ডাবটা ফিনিশ করি তারপরে আমি রিসর্টটা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এই ক্যাম্পের রুমগুলো হচ্ছে একদম ঢুকেই ডান দিকে পড়বে, সমস্ত রুমগুলো এইখানে। এর মধ্যে আমি তোমাদের একটা রুম দেখিয়ে দিচ্ছি, যেই রুমে আমি এই সম্পূর্ণ একটা দিন কাটাবো। এইটা হচ্ছে আমার আজকের রুম, 6 নম্বর রুম। রুমটা কিন্তু মোটামুটি বেশ ভালো, ঢুকেই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি দুজন থাকতে পারবো। এখানে চার্জিং পয়েন্ট আছে, ওইখানে ফ্যান আছে, এদিকে টিভি, এসিও আছে এই রুমে। আর এইদিকে হচ্ছে ছোট্ট একটি বাথরুম। জায়গা অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই আছে। আর রুম থেকে বেরোনোর পরেই এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, অসাধারণ। এই ক্যাম্পে টেন্টে থাকারও ব্যবস্থা আছে, এখানে সব টেন্টগুলো রাখা আছে। এই টেন্টে মিনিমাম তোমরা 3-4জন মতো থাকতে পারবে, একদম বড় টেন্ট এইখানে। এই টেন্টের ভাড়া হচ্ছে সম্পূর্ণ 900 করে পার ডে। কথাগুলো তোমাদের সাথে ডিসকাস করছি, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত ভাড়াগুলো দিয়ে দেবো এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই বালুচর বিচ ক্যাম্পের। এইদিকেও কিছু টেবিল পাতা আছে বসার জন্য। যেইটা তোমাদের বলছিলাম, এই রিসর্টের মধ্যে এই ঝাউ গাছগুলো বসিয়ে না পুরোপুরি দীঘার একটা ভাইবস এনেছে। এইটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, এই ঝাউ গাছগুলো দেখে পুরো মনে হচ্ছে দীঘার সমুদ্র সৈকতের পাশে যেমন হয় ঝাউ গাছগুলো পুরো ওরকম করেছে, বেশ সুন্দর। সময় হয়েছে প্রায় দুপুর 1টা, আর আমাদের টেবিলে কিন্তু লাঞ্চ সাজিয়ে দেওয়া হয়েছে। লাঞ্চে কি কি আছে আমি তোমাদের দেখিয়ে দিই। ভাত, শিম ভাজা, বেগুন ভাজা, এদিকে আছে আমুদে মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, এদিকে একটা সবজি, ডাল, গলদা চিংড়ি, এদিকে চাটনি, পাঁপড় এবং মস্ত একটা বড় সাইজের কাতলা মাছের পেটি। আর এইদিকে রয়েছে সুন্দর স্যালাড। তো খাবার দাবার দিয়েছে, এত খাবার আমি শেষ করতে পারবো না। তার মধ্যে দিয়েছে এত ভাত। সবার আগে আমি একটা প্লেট এক্সট্রা চেয়ে নিয়েছি কিছু ভাত তুলে দেওয়ার জন্য। এত ভাত খেলে এখন যা আছি, কিছুদিন পর আরো মোটা হয়ে যাব। এই যে বাটিগুলো দেখছি, এই বাটিগুলো না অনেকটা হোটেলে খাওয়ার মতো, পুরো হোটেলে যেমন বাটি দেয় ওরকম। এই ডাল দিয়ে একটু লেবু নিয়ে দারুণ লাগছে। যদিও বা বাড়িতে আমি যখন কোনো তিতো কিছু খাবারের মধ্যে থাকে ফার্স্টে ওইটা দিয়ে শুরু করি, আজকে ডালটা দিয়ে শুরু করলাম তোমাদের একমাত্র দেখাবো বলে। ডালটা কিন্তু বেশ ভালো। এইবারে উচ্ছেটা দিয়ে খাচ্ছি।
কোন উচ্ছে দিয়ে খাচ্ছি, মা আমার ভিডিওটা দেখবে, বাড়িতে যখন যাব বলবে বাড়িতে উচ্ছে দিলে খাস না আর ঘুরতে গিয়ে উচ্ছে খাস, আবার বলিস খুবই ভালো। এই হচ্ছে বেগুন ভাজা। কে কে বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তবে আমি অনেক দিন ধরে না এরকম এই ভিলেজ লাইফটা আমি কভার করার জন্য ভাবছিলাম যে এই বে অফ বেঙ্গলের সামনের মানুষজন কেমনভাবে থাকে, বাড়ি ঘরদোর কেমন হয়, কেমন ওখানকার প্রাকৃতিক পরিবেশ, এসব দেখার আমার খুব ইচ্ছা ছিল। তা তখন এই বালুচর বিচ ক্যাম্প আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করেছিল। আর এই যে ভিডিওটা আমি করছি এটা কিন্তু একটা প্রমোশন ভিডিও, সেই কারণে আমি বলছি ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে তোমরা কল করে সমস্ত যাবতীয় তথ্য নেবে, তারপরে কিন্তু এইখানে আসবে। আর এইখানের মালিকের যে ওনার আছে ব্যবহার কিন্তু খুব ভালো, এইটুখানি আমি বলতে পারি। এবার বাদবাকিটা আসবে এবং তোমাদের এক্সপিরিয়েন্স যেমন হবে, আমার ভিডিও যদি পরে দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন হলো। সাথে আমুদে মাছ ভাজা। খাবার তোমরা যাচাই করে নিতে পারবে, মানে এক্সট্রা নিতে পারবে, শুধু মাছগুলো বাদে। ভাত, ডাল, সবজি, ভাজা, পাঁপড়, চাটনি এগুলো সব এক্সট্রা দেবে যে কবার তোমরা চাইবে, এছাড়া স্যালাডও। এবার খাবো এই সবজিটা দিয়ে, সবজির মধ্যে ওই ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর শিম দিয়ে এরকম একটা সবজি তৈরি করেছে। অ্যাকচুয়ালি মৌসুনি আইল্যান্ড হয়ে যাওয়ার পর মানুষের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার থ্রু। কিছুদিন আগে মৌসুনি আইল্যান্ডও ঘুরে এলাম। আর এই পাতিবুনিয়া যেই বিচ রিসর্ট, এইখানের ক্যাম্পের অনেকগুলো ক্যাম্প আছে, এইগুলো না মানুষের মুখে মুখে অত প্রচলিত হয়নি। তবে কেউ যদি একবার তোমরা ঘুরতে আসো এই জায়গায়, আমি বলবো তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই হচ্ছে বড় সাইজের গলদা চিংড়ি। তবে এনাদের এই 1200 টাকার প্যাকেজে যেই যেই মাছের কোয়ালিটি আর মাছের সাইজগুলো দিয়েছে, আমি কিন্তু বলবো বেশ ভালো দিয়েছে। গলদা চিংড়ি আর ইলিশ নিয়ে আমাদের বাঙালিদের একটা কিন্তু সব সময় লড়াই লেগেই থাকে, ইস্টবেঙ্গল আর মোহনবাগান। আমি তো মোহনবাগানকে খুব সাপোর্ট করি। আমি একজন মোহনবাগানি হিসাবে বলছি, গলদা চিংড়ির থেকেও আমার ইলিশ মাছ খেতে কিন্তু বেশি ভালো লাগে। বিকেল প্রায় 4টে বাজতে চললো, আর এখন কিছুক্ষণ বাদেই সূর্য প্রায় অস্ত চলে যাবে। আর এখন এত সুন্দর লাগছে এই জায়গাটা, দারুণ কিন্তু সুন্দর লাগছে। এই যে যেখানে দাঁড়িয়ে আছি না, এটা কিন্তু কোনো কাদা না, পুরো সাদা বালি, আর এখানে একদম কাদা নেই। এইখান থেকে দূরে ওই ছোটো ছোটো নৌকাগুলো দেখা যাচ্ছে। রাতে যখন জোয়ার আসবে তখন কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ জলে ভর্তি হয়ে যাবে। তা ভালো করে একটা রেস্ট নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর। এখন চলে এসেছি সমুদ্র সৈকতের এইখানে সুন্দর ম্যানগ্রোভ অঞ্চল আছে সেটা দেখার জন্য। আর আশপাশটা না একটু গ্রাম আছে, গ্রামটাকে একটু ঘুরবো, এক্সপ্লোর করব, এই কারণেই তো আসা এত দূর। তা চলো তোমাদের দেখাচ্ছি এত সুন্দর ম্যানগ্রোভ অঞ্চলের এই জায়গাটা আছে। এইখানে ফটো তোলার জন্য কিন্তু বেস্ট এই জায়গায় তোমরা যদি ঘুরতে আসো। ওই জায়গাটাই এখন ঘুরতে যাচ্ছি। গ্রামের এইখানে বাড়ি ঘরগুলো কেমন হয় দেখো, প্রত্যেকটা বাড়িতে গবাদি পশু, আর ওই যে মাটির বাড়ি। আমরা কিছুদিন আগেই কামারপুকুর গেছিলাম, কামারপুকুরে এরকম মাটির বাড়ি কিন্তু দেখলাম। এইখানেও রয়েছে মাটির বাড়ি, ওইখানে সব ধান শুকোতে দেওয়া হচ্ছে, বাড়িতে সকলে ধান শুকোচ্ছে। আর দূরে ওইখানে দেখা যাচ্ছে খড়ের একদম ধান বোঝাই করে রাখা আছে, দারুণ লাগছে এই জায়গাটা। আর আমরা প্রায় ম্যানগ্রোভ একদম সেই অঞ্চলটার কাছাকাছি পৌঁছে গেছি, যে এইখান থেকে সুন্দর সুন্দর ফটো ক্লিক করা যায়। প্রত্যেকটা বাড়ির সাথেই না একটা করে পুকুর এইখানে। আমরা এখন কিন্তু পুরোপুরি পৌঁছে গেছি একেবারে গ্রামের একদম ভেতরে। এইখানে আর কোনো শহরের চিহ্নটুকুও নেই, পুরোপুরি গ্রাম। চারিদিকে শুনলে পাখির আওয়াজ, এইদিকে মুরগি ডাকছে, হাঁস ডাকছে, পুরো গ্রাম। ফাইনালি চলে এসেছি ম্যানগ্রোভ অঞ্চলের একদম মধ্যে। এটা হচ্ছে সম্পূর্ণ জায়গাটা কিন্তু ম্যানগ্রোভ। যখন জল ওঠে না, এইসব জায়গা একদম হাঁটু পর্যন্ত থাকে কিংবা কোমর পর্যন্ত হয়ে যায়।
এই জায়গায় এখানকার মানুষজন যারা মৎস্য চাষের সাথে যুক্ত তারা কিন্তু এইসব জায়গায় মাছ ধরে এবং কাঁকড়া ধরতে আসে তারা। তো এই জায়গাটা একটু কাদা। আর আমরা যে বইতে ছোটোবেলায় পড়তাম ভূগোলে শ্বাসমূল, এই হচ্ছে শ্বাসমূল। এটা কিন্তু মাটির নিচ থেকে একদম ওপরের দিকে মুখ করে থাকে, এইগুলোকে বলে শ্বাসমূল। যারা ছোটরা আমার ভিডিওটা দেখছো, শ্বাসমূল কাছ থেকে দেখো। ম্যানগ্রোভ অঞ্চলের এই যে গাছগুলো থাকে, এই গাছগুলোর কিন্তু শিকড় একদম নিচের দিকে থাকে না, তাদের যে মূলগুলো থাকে সেগুলো কিন্তু মাটির নিচ থেকে একদম ওপরের দিকে হয়ে যায়। যারা ছোটরা আমার ভিডিওটা দেখছো, ম্যানগ্রোভ অঞ্চলে যদি তোমরা ঘুরতে যাও সুন্দরবনের সাইডে কিংবা এইদিকে, এরম শ্বাসমূল দেখলে অবশ্যই কিন্তু ভালোভাবে দেখবে। তোমাদের তাহলে বইতে পড়ো আর সামনাসামনি দেখলে বুঝতে সুবিধা হবে। এখানে প্রচুর কাঁকড়া কিন্তু পাওয়া যায় এই সব জায়গায়। দারুণ লাগছে কিন্তু এই জায়গাটাই এসে। এই গ্রামটা এক্সপ্লোর করতে, এখানে ম্যানগ্রোভ তোমাদের দেখালাম, দেখা হয়ে গেছে ছোট ছোট খুদেদের সাথে। তোমার নাম কি বলো? আকরাম খান। আকাঙ্ক্ষা? আকরাম খান। আকরাম খা? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? পাতিমনিয়া ননিকা বড় বিদ্যালয়। কোন ক্লাস? 2। সবাইকে হাত নাড়িয়ে হাই করে দাও দেখি। যারা ইন্ডিয়া থেকে দেখছো কিংবা বাংলাদেশ থেকে দেখছো, এই ভাইগুলোর জন্য সকলে একবার হাই লিখে যাবে, ঠিক আছে? তাহলে সবাইকে বলো যে আসো আমাদের ইন্ডিয়াতে ঘুরে যাও। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে ঘুরে যাও। হ্যাঁ, আর বলো বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। বাংলাদেশে যারা হচ্ছে সাবস্ক্রাইব করে দেবে। ভালো করে সাবস্ক্রাইব বলো, সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। হালকা হালকা শীতের সন্ধ্যা, আর সাথে পেয়ে গেছি আমরা এরকম বারবিকিউ চিকেন লেগ পিস। দারুণ। এটা না 1 কেজির দাম এখানে পড়বে 450 টাকা। এটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, তোমরা যদি এখানে আসো এটার জন্য আলাদা অর্ডার করতে হবে। দারুণ লাগছে, আগুনের সামনে তাপটাও বেশ দারুণ, আর সাথে স্যালাড, এরম বারবিকিউ। দারুণ সন্ধে কাটাচ্ছ। রাহুল, একবার তুমি বাইরেটা দেখিয়ে দাও, এই চারিদিকটা কতটা সুন্দর লাগছে ডেকোরেশন। সময় প্রায় রাত 9:30 বাজতে চললো। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এখন চলে এসছে আমাদের রাতের ডিনার। ডিনারে কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, এখানে হচ্ছে আলু ভাজা, আর সুন্দর চিকেন কষা। উফ, এটা দেখে না জাস্ট জিভে জল চলে আসছে। আজকে রাতে আমি ভাত খাবো না, তাই আমি বলে দিয়েছি যে দাদা রুটি ভাত কিচ্ছু খাবো না, আজকে আমি শুধু চিকেনটা খাবো। আর এটা খাওয়া দাওয়া কমপ্লিট করে না আজকে রাতে একটা টানা ঘুম দেবো। সকালবেলা তাড়াতাড়ি উঠবো, এবং যদি পাই ওই 7:45 নাগাদ একটা ট্রেন আছে নামখানা থেকে, ওই ট্রেনটা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দারুণ করেছে। দেখা হচ্ছে কাল সকালে ভোরবেলা। আরিয়ান, গুড নাইট বলো। গুড নাইট। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম পাতিবুনিয়া। কালকে রাতে দারুণ ঘুম হয়েছে। আশপাশটা পুরো খোলা মাঠ, তো প্রচুর শিয়াল লাগছিল। এখন নদীর জল একদম ওপর পর্যন্ত চলে এসে তোমাদের দেখাবো, চলো। ভোরবেলা এত সুন্দর লাগছে এই জায়গাটা, আর কত পাখি এইখানে যে আসে দেখো। আমি একটু চুপ হচ্ছি। দারুণ কিন্তু এইখানে নিস্তব্ধ পরিবেশ, তো প্রচুর পাখি কিন্তু এইখানে আসে। আমি তোমাদের দেখাচ্ছি নদীটা। ভোরবেলা নদীর সৌন্দর্য অন্যরকমই লাগে। এখন কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, জল দেখো কত কাছে। আগের দিন সন্ধ্যেবেলা না এই সামনে জল চলে এসেছিল। দূরের যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওইগুলো সারা রাত মাছ ধরেছে, এখন ফিরছে তারা। পাতিবুনিয়াতে সম্পূর্ণ একটা দিন কাটালাম বালুচর ক্যাম্পে। একটু নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে চাও তাহলে কিন্তু এইখানটা তোমাদের জন্য অন্যতম বেস্ট একটা অপশন।
আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার তো দিয়েই দেবো, এখানেও দেখো নাম্বার শো করছে, এখান থেকে ফোন করে তোমরা যাবতীয় সব ইনফরমেশন নিয়ে নিতে পারো। এখানের প্যাকেজ শুরু হচ্ছে 1200 টাকা থেকে, যেটাই আমি ছিলাম, কিন্তু আমার চ্যানেলের নাম করে যদি তোমরা আসো, এখানে ট্রাভেলিয়ানা শুভ বলবে তার ভিডিও দেখে আমরা এসেছি, 100 টাকা কিন্তু তোমাদের ডিসকাউন্ট দেবে, মানে 1100 টাকায় তোমরা এই প্যাকেজটা পেয়ে যাবে। আর আজকের ব্রেকফাস্ট করে আমার কিন্তু প্যাকেজ শেষ, কিন্তু আজকে সকাল সকাল যেহেতু বাড়ি চলে যাব, 8:17 আমার ট্রেন আছে নামখানা থেকে, সেই কারণে ব্রেকফাস্ট আমি করছি না, তোমাদের দেখাতেও পাচ্ছি না। ব্রেকফাস্টে লুচি, ঘুগনি, ডিম এইগুলো থাকে। তাই যদি আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই তোমাদের চ্যানেলটার পাশে থাকতে হবে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম পাতিবুনিয়া, এই বালুচর ক্যাম্পের সামনে থেকে। টাটা।